না হায়রে মদিনার রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা হায়রে আমার দয়াল জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মেরাজেতে গেলেন আপনি বোরাকে সওয়ার বিনা পতলাম কানে বিনা পতলাম কানে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ জবান খুলে লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার দুই নয়ন দেখি যেন দুই নয়ন দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মগবাজার দরবার শরীফের ফিরি তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ মোহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদরি পীর সাহেবের শুভাগমন ও কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক পবিত্র আজিম উসান ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব দরগাহাটি নিকলি। আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা মুকাদ্দাস হোসেন আশিক আল কাদরি খাদেম মগবাজার দরবার শরীফ, শায়ের কারি হযরত মাওলানা আল আমিন হানাফি সাহেব খতিব দরগাবাড়ি জামে মসজিদ নিকলি, যিনি আমার আগে আলোচনা করেছেন। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াসিন নুরি সাহেব, তিনিও আলোচনা করেছেন এশার নামাজের পরে। খতিব খাজা গরিব নওয়াজ জামে মসজিদ শাহরাস্তি চাঁদপুর। মাহফিল পরিচালনা হযরত মাওলানা রজব আলী সাহেব, মুয়াজ্জিন দরগাবাড়ি জামে মসজিদ নিকলি। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আব্দুল মান্নান ও মোহাম্মদ কামরুল ইসলাম। প্রচার এলাকাবাসী মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলী শানে উচ্চ কণ্ঠে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। কেন? যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? সেই আল্লাহকে আমরা শুকরিয়াতান জানাইতে চাই কি চাই না? অন্তরস্থল থেকে সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি সোনার মদিনায় রওজা আনোয়ারে। আমি অনুরোধ করব যারা দোকানপাটে আছেন আল্লাহর হস্তে সবাই চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন প্লেজ আছে, সবাই বসেন। আমরা আলোচনাগুলি মনোযোগ দিয়ে আমরা শুনি। আপনাদের এই এলাকার জন্য এমনও হতে পারে অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, অনেক যুবক চলে গেছে,
অনেক যুবকরা ভাবতেছে যে আমার তো মাত্র বয়স অল্প, ওয়াজ শোনার সময় আছে। এটা কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য বলছি, অনুরোধ করছি, বুড়া যুবক যারা আছেন তারা চলে আসেন। পদ্মার মাহবুবের যারা আছেন, আপনি নামাজের মুসল্লা আপনারা বসে যান। আপনাদের জীবনের হয়তো অনেকের শেষ হতে পারে, এটা রজবের চাঁদ। আমি আপনাদেরকে অনেক বড় একটা মেসেজ দিব। এই মেসেজটা আজকে শুনলে আপনারা অবশ্যই একটু তৃপ্তি পাবেন এবং আনন্দ পাবেন যে এই রজবের চাঁদে ইবাদত বন্দেগী করলে কি হয়, এবং আজকে যে মাহফিলে আসছেন আপনাদের সুসংবাদটা কি, এটা আপনারা খুশি হবেন। আমি মেসেজটা আপনাদেরকে দিব। তার আগে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় সবাই চলে আসেন। যারা পিছনে আছেন, এখানে খালি আছে, খালি জায়গাটা আমরা সবাই ভরপুর করি। একটু সুন্দর দেখা যাবে, একটু ভালো দেখা যাবে, হয়তো আপনার কপাল খুলে যাবে, তকদির খুলে যাবে আজকের এই মাহফিলের কারণে। এই জন্য আমি অনুরোধ করব, দোকানপাটে যারা আসে সবাই চলে আসে। ও আমার এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা রে, জীবনে অনেক মাহফিল তোমরা অংশগ্রহণ করেছ, আলোচনা শুনেছ। এই এলাকার অনেক মুরব্বীর এই মাহফিলও ছিলেন, অনেক যুবক এই মাহফিলে ছিলেন, কিন্তু তারা আজকে নাই। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? আগামী বছর হয়তো আমি অনেকেই দেখবো না, আপনারা হয়তো অনেকেই দেখবে, অনেকেই দেখবেন না। একটা সেকেন্ডের কোনো ভরসা নাই রে বাবা। যুবক ভাইয়েরা রে, মুরব্বী বাবারা, যারা দোকানপাটে বসে আছেন, আমি দুটা হাত জোর করে বলবো, সওয়াবের উদ্দেশ্যে বসে যান। মগবাজার থেকে আল্লাহর ওরে আসছেন, কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ তো বলতে পারবে না রে। এই রজবের চাঁদ, এই রজবের চাঁদে দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। শুধু তাই নয়, এই রজবের চাঁদে যদি তুমি কোন রকম একটা রোজাও রাখতে পারো, হয়তোবা তুমি যদি রজবের চাঁদে কোন মাহফিলে অংশগ্রহণ করতে পারো, দেখা গেছে জিব্রাইল আমিন বছরের পর বছর ইবাদত বন্দি করেছিলেন। জিব্রাইল মনে করেছিলেন রজবের চাঁদকে আমি সম্মান করেছি, ইজ্জত দিয়েছি, আমার চাইতে বড় সম্মান হলো কেউ হতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, তুমি বছরের পর বছর রোজা রাখছো, রজবের মাসকে সম্মান করেছো, কিন্তু রে একটা ঘোষণা তোমার মেসেজটা দিয়ে দেই, যদি আমার উম্মতের মধ্যে কোনো উম্মত জন হেলে দুলে কোন রকম যদি রজবকে সম্মান করে, রজবের মাসে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, অথবা যদি রোজা রাখে, অথবা কোনো মাহফিলে যদি অংশগ্রহণ করে রে, রজবের চাঁদের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বছরের পর ইবাদতের চাইতে আমার উম্মত, আমার বন্ধুর উম্মতের একটা রাত্রের মর্যাদা, 2 রাকাত নামাজের মর্যাদা তোমার হাজার হাজার বছরের চাইতেও বেশি। এই জন্য আমি অনুরোধ করব, সবাই চলে আসেন, আল্লাহর ওলি মুনাজাত দিবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। কোরআনুল কারীম থেকে কয়েকটা কোরআন তেলাওয়াত করেছি, আমি তারই মাঝে আলোচনা করব। এই রজবের চাঁদে আল্লাহর পক্ষ থেকে আমার নবী রহমাতাল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সেখান থেকে আমার আল্লাহ 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয় রে, এই রজবের চাঁদে আমার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর বাড়িতে যখন রওনা করলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন যখন মেরাজে যাচ্ছেন, 6ষ্ঠ আসমানে যখন গেলেন, 6ষ্ঠ আসমানে যখন গেলেন, মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। মেরাজুন নবীর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে।
বন্ধুরা রে আমার, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ষষ্ঠ আসমানে যখন গেলেন মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, আলাপ আলোচনা হয়ে গেল। আলাপ আলোচনা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে মুবারাকাত তেলাওয়াত করলেন। জিব্রাইল নবীর সঙ্গে ছিলেন। আমার নবী মুসা কালিমুল্লাহর সামনে বললেন, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল। এই হাদিস কানা মুসা কালিমুল্লাহর সামনে যখন পড়লেন, তার অর্থ হচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে, ও মুসা, আমার উম্মতের মধ্যে যারা আলেম, আমার উম্মতের মধ্যে যারা নায়েবে রাসূল, আমার উম্মতের মধ্যে যারা মাহবুব বান্দা, এই আমার উম্মতের আলেম ও মাহবুব বান্দার সম্মান হচ্ছে তোমার বনি ইসরায়েলের নবীদের সমতুল্য। এই কথা যখন বললেন, মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। এটা কেমন করা হয়? কোথায় হলেন একজন নবী আর কোথায় হলেন একজন উম্মত, পার্থক্য আছে কি নাই? মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন করে হয়? এটা তো মানান যায় না, মেনে নেওয়া যায় না। এই কথা যখন বললেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে মুসা নবীর সামনে একজন আল্লাহর ওলির দিয়া প্রমাণ করায়া দিলেন। আল্লাহর ওলিদের আলোচনা করলেন। আল্লাহর ওলিদের আলোচনা মেরাজুন নবীর মাসের মধ্যে আমার নবী ষষ্ঠ আসমানে মুসা নবীর সামনে বর্ণনা করলেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা হক, আল্লাহর ওলিরা এই জমিনে আছেন। আল্লাহর ওলিদের কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রমাণ করে দিয়েছেন। মাহবুব বান্দা, আল্লাহর নবীর উম্মতের মধ্য থেকেই মাহবুব বান্দা আপনারাও হতে পারবেন। আপনারাও হতে পারবেন। বলবেন, হুজুর আমরা তো লেখাপড়া নাই, মূর্খ সাধারণ লোক, আমরা কেমনে হবো? হওয়ার রাস্তা আছে গো, হওয়ার রাস্তা, সুযোগ আছে। সুযোগ যায় না। এলেম এক জিনিস, লেখাপড়া নাই, সেখানেও আপনি হতে পারবেন। আপনি ইবাদত বন্দেগী করতে করতে আজকে আপনি এই যে মাহফিলের মধ্যে আসলেন, আরামের ঘুমকে হারাম করে দিয়া বাবার কথা মনে পড়ে গেল। আহারে, আমার বাবা চলে গেছে, মা নাই, মা চলে গেছে গো। যে মা গভীর রাত্রে একটা ডাক দিলে গো, আমার বাজান মনে আসছে রে। কিন্তু এখন মা নাই ঘরের মধ্যে, বাবা নাই ঘরের মধ্যে, কত ডাক দেই কিন্তু শুনে না রে। দরজাটা বন্ধ। আমার মা এই রজবের 27 তারিখ আমার মা পৃথিবীর জমিন থেকে বিদায়। আমি মগবাজার মাহফিলে আমার মা আমার বাসায় থাকতেন। মার সামনে আমি বসলাম কিতাবটা নিয়ে। কারণ বাংলাদেশের কেউ বলে, অনেক বক্তারা বলে আমার নবী নাকি আল্লাহরে দেখে না।
বন্ধুরা, আপনারা নাউজুবিল্লাহ বলেন, কিন্তু অন্য পক্ষ বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কত পার্থক্য রে! আমি বুঝলাম আপনাদের মধ্যে লেখাপড়া কম হলেও আপনারা হকের পথে আছেন, আপনারা নবীর সৈনিক, আপনারা নবীর হকের পথে আছেন গো। এই বিভিন্ন ধরনের কথা এই বাংলাদেশে নবীর ব্যাপারে হয়। আমি কিতাবটা নিয়ে, আমার নবী যে আল্লাহকে দেখেছেন, আল্লাহ নবীকে দেখেছেন, সামনাসামনি ছিলেন, এই হাদিসে মরকটা পড়ার জন্য আমার বিবি ডাক দিল। মার অবস্থাটা বেশি ভালো বোঝা যায় না, কিতাবটা আমার হাতের মধ্যে, ওই কিতাবটা নিয়ে আমি হাদিসটা পড়তেছি। রাইতু রাব্বি, আহা, আমার নবী কয় আমি আবার প্রভুরে দেখেছি। বন্ধুরা আমার, কিতাব নিয়ে আসলাম, মা একটা জবাব দেয় না, শুধু নিঃশ্বাসটা আসতেছে আর যাইতেছে রে। এরে যুবক, কিসের বাহাদুরি করো? এই বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু পড়ে থাকবে রে, আমরা একদিন কবরের যাত্রী হয়ে যাইব। এই জন্য বলে, পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি বলেন, কথা ঠিক ঠিক না? যে কথা বলতেছিলাম, মা কিছুক্ষণ পরে চলে গেল। 27শে রজব দিনটা পার হয়ে গেল। এই জন্য আমি বলি, আপনারাও আল্লাহর মাহবুব বান্দা হতে পারবেন যদি মা চলে যায়, মায়ের কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা চলে গেলে রে, কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বললে, আমার আল্লাহ বলেন, যুবক তুমি দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। এই জন্য বললাম, আপনার আল্লাহর মাহবুব বান্দা হতে পারবেন। এই আরামের ঘুমকে হারাম করে দিয়া যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, যদি আপনারা মা বাবার খেদমত করেন, যদি আপনার ছেলে সন্তানকে সঠিক পথে পরিচালনা করেন, যদি আল্লাহর কদমের মধ্যে জীবনটা দেন, আল্লাহর ওলির সঙ্গে যখন আপনি সোহবতে থাকবেন, আল্লাহর ওলির সঙ্গে যখন আপনার কালেকশন থাকবে, আল্লাহর ওলিরা মদিনাওয়ালারে দেখায় না, আল্লাহ দেখায় না, আমার মায়ার নবী। জিবরাইল আমিন নবীর সঙ্গে মুসা নবী আশ্চর্য, এটা কেমনে হয়? এটা সম্ভব না। ওই ষষ্ঠ আসমানের মধ্যে নবীর জমানা, এখনো ওলি আল্লাহর যুগ না। ওই সময় আমার নবী ইমাম গাজ্জালির একটা ডাক দিলেন, ও আমার ইমাম গাজ্জালি, তুমি কোথায়? ষষ্ঠ আসমানে থাইকা যখন একটা ডাক দিলেন গো, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালি ষষ্ঠ আসমানে হাজির হইয়া গেছে। ষষ্ঠ আসমানে হাজির হয়ে গেছে। মুসা নবী বলে, এটাকে রজবের চাঁদ কিন্তু চলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এটা আমার উম্মত ইমাম গাজ্জালি। মুসা নবী ইমাম গাজ্জালিকে যখন বললেন, তোমার নাম কি? ওলি আল্লাহদের সম্মান আছে কি নাই?
ওলি আল্লাহদের পাওয়ার আছে কি নাই? আমার নবীর সম্মান আছে কি নাই? আমার নবীর ক্ষমতা আছে কি নাই? আমার নবীর পাওয়ার আছে কি নাই? আমার নবীর কেমন পাওয়ার, আমার নবীর কেমন ক্ষমতা? আমার নবীরে আল্লাহ আল্লাহর বাড়িতে নিছে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আমার আল্লাহ নেয় না। নিসিনি বলেন কোন নবীরে নিছে? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন আমার আল্লাহর সঙ্গে। মুসা নবী বলে, মাবুদ তুমি কি আমার সঙ্গে দেখা দিবা না? আমার আল্লাহ কয় লাম তারানি দেখা দিতে পারো না। কয় কারণ কি? কয় কারণ হলো নূরের জগৎ তুমি সইতে পারো না, সরাসরি দেখতে পারো না। সরাসরি দেখতে পারবে রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন ছাড়া কারো পক্ষে সম্ভব হবে না, এটা দেখা সম্ভব হবে না। একটা নূর আর একটা নূরকে ধারণ করতে পারে। রহমাতাল লিল আলামিন। ইমাম গাজ্জালীরা হাজির করাইলেন। মুসা নবী ডাক দেয়া বললেন, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ইমাম গাজ্জালী। বাবার নাম, মায়ের নাম, সব কিছুর নাম বর্ণনা করে দিলেন। সব কিছুর নাম যখন বর্ণনা করে দিলেন, দেওয়ার পরে বললেন, মুসা কালিমুল্লাহ বললেন, শুধু তোমার নাম জিজ্ঞাসা করলাম। আলোচনা কোথায়? ষষ্ঠ আসমানে। কোথায়? ষষ্ঠ আসমানে আল্লাহর ওলিদের তাজিম চলতেছে। সুবহানাল্লাহ তাআলা। আল্লাহর ওলিদের আলোচনা চলতেছে। কোথায়? ষষ্ঠ আসমানে। কেউ যদি বলে যে ওলি আল্লাহ বলতে কিছু নাই, তরিকা বলতে কিছুই নাই, পীর বলতে কিছুই নাই, তাহলে তার ঈমান চলে যাবে। তার ঈমান কি? চলে যাবে। আল্লাহর ওলিরা হক, আল্লাহর ওলিরা কি? হক। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ষষ্ঠ আসমানের মধ্যে মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে গো ইমাম গাজ্জালী যখন সব বললেন, মুসা নবী বললেন, আমি শুধু নামটা জিজ্ঞাসা করলাম, বাবার নাম মায়ের নাম জিজ্ঞাসা করি না, এত কিছু নাম কেমনে বললাম? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, আপনার ইন্তেকালের 2500 বছর পূর্বে, ও মুসা কালিমুল্লাহ, আপনার ইন্তেকালে 2500 বছর পূর্বে আপনার হাতের মধ্যে একটা লাঠি ছিল। কি ছিল? একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে আপনি পাতা পাড়তেন, আর আপনি পশুদেরকে, আপনার বেড়াদুম্মেদেরকে আপনি খাওয়াইতেন। আল্লাহ প্রশ্ন করল, মুসা আপনার হাতে কি? কিন্তু বলে নাই যে তুমি কি করো, কি করতেছো, রে কিছুই কিন্তু বলে না। মুসা কালিমুল্লাহ এক এক করে সব কিছু যখন বললেন, বলার পরে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা একটা। ইমাম গাজ্জালী কয়, আমার একটা জিজ্ঞানের পরে, বাপ মা সবার নাম বলার পরে আপনি বললেন তোমার একটা জিজ্ঞাইছি। আল্লাহ তো আপনার একটা জিজ্ঞাইছে, কিন্তু আপনারা তো এটুকটি জিজ্ঞাসা না। দেখছেন জ্ঞান। আল্লাহ তাবারুকু তাআলা এই নবীর উম্মতের মর্যাদা আছে কি নাই? আপনাদের সম্মান আছে কি নাই? আপনাদের মর্যাদা আছে কি নাই? এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? কেমন মর্যাদা দিয়েছে আপনাদের জন্য? এই রজবের চাঁদে 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। মর্যাদা আছে কি নাই? আপনাদের সম্মান আছে কি নাই? সবার পরে আপনারা আসছেন, কিন্তু হাসরের ময়দানে সবার আগে আপনারা উঠবেন। এই মর্যাদা কার? আল্লাহর নবীর কারণে। কার কারণে? এটা নবীর কারণে হয়েছে। এখন তো আমরা নবীকে চিনতে পারি নাই, নবীকে ভুলে গিয়েছি। নবী কি? নবীর শান মান আজমতের উপরে আমরা বিভিন্ন ধরনের কথা আলোচনা বেয়াদবিমূলক চলতেছে, কিন্তু আরাফানা আলাকা যিকরাক, এই সম্মান দিয়েছেন কে? এই জন্য মুসা কালিমুল্লাহকে আল্লাহর ওলি জবাবটা দিয়ে দিলেন।
জবাব দিয়ে দিলেন। আর এই নবীর উম্মতের কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত রে বাবা। 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহি তাআলা। কি ইজ্জত সম্মান দিয়েছে রে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ। ওই যে ষষ্ঠ আসমানের মধ্যে হাজির হয়ে গেলেন, ষষ্ঠ আসমানে হাজির হইয়া সব গোপন কথাগুলি বলে ফেললেন। গোপন কথাগুলি যখন বললেন, গোপন কথাগুলি বলার পরে বেদের কথাগুলি যখন বললেন, বলার পরে এবার মুসা নবী কয়, তুমি কেমনে জানলা? তোমারে কে জানাইলো? তুমি তো এই সময় ছিলে না, তুমি তো এই সময় কোনো আমার সামনে ছিলে না, উপস্থিত না, তুমি তো দুনিয়ায় আসো নাই, তুমি তো পরে আসবা, কেমনে জানলা? এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলে, আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীর মধ্যে এই আলোচনা করতেছিলেন, আমি নিজে শুনেছি। দেখছেন কি পাওয়ার, কি ক্ষমতা, কি ইজ্জত দিয়েছে। কার কারণে? নবীর কারণে। কার কারণে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, রাখছো কেন দূরে? ওয়াসকুরুনি, পাগল হইল জুবা দিলা তার। আমি পাগল চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছ। মনে চায় না মদিনা যাইতে? মনে চায়নি? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমাদেরকে। হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? এই জন্য রে বাবাজির আমার, নবীর গান গাইলে আল্লাহ রসুল খুশি না বেজার? নবীর গান গাইলে আপনার মদিনা যাওয়া হবে কি হবে না বলেন? মদিনাওয়ালা আপনার নিতে পারে কি পারে না? আল্লাহর ওলিরা নিতে পারে কি পারে না বলেন? মদিনা যাইতে চান তো? মদিনা যদি যাইতে চান, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। শুধু তাই নয়, বেশি বেশি করে যদি নবীর প্রেমের গান গাইতে পারেন। ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মাবুদ রে, ও মাবুদ, আমারে মদিনায় মৃত্যু দিও, আমি মদিনার শহর ছাড়তে চাই না। মরণ কার কোথায় হবে জানে কে? কার কোথায় মৃত্যু হবে জানে কে? ইমাম মালিক রহমতুল্লাহ একদম, আল্লাহ আবার মৃত্যুটা তুই মদিনায় দিও গো। এই জন্য তেলি উমরাতে যায় না, উমরাতে যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ ডাক নিয়ে বলে, নবী গো, এই মদিনায় যদি মৃত্যু হয়, এই মদিনায় আমারে দাফন কাফন করবে, মদিনায় আমারে দাফন কাফন করবে গো।
এই কথা তো ইমাম মালিক রহমতুল্লাহ যখন বললেন, ইমাম মালিক রহমতুল্লাহ যখন বললেন, একদিন গভীর রাত্রে স্বপ্নে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ইমাম মালিক রহমতুল্লাহ স্বপ্নের মধ্যে দেখলেন যে, কি দেখলেন? স্বপ্নের মধ্যে দেখলেন যে, স্বপ্নের মধ্যে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 5টা আঙ্গুল মুবারক স্বপ্নের মধ্যে ইমাম মালিক রে দেখাইলেন। কয়টা আঙ্গুল মোবারক? কয়টা? 5টা। এই 5 আঙ্গুল আমরা আবার বলি আহলে বাইতদেরকে পাক পাঞ্জাতন। কি বলি? পাক, কি বলি? পাক পাঞ্জাতন। এই গভীর স্বপ্ন যখন দেখলেন, দেখার পরে এখন চিন্তা করলেন ব্যাপারটা কি। আল্লাহর নবী এই 5টা আঙ্গুল মোবারক স্বপ্নে দেখাইলেন, এটা কি দেখাইলেন? কি কারণটা কি? এটা প্রশ্ন না? কি বলেন? প্রশ্ন নেই? যখন দেখ, এই বাচ্চারা এই কথা বলবো, এদিকে আসো, এদিকে আসো, বসো। যারা শুয়ে আছে একটু উঠান তো, এখন সন্ধ্যা, এখন একটু এটা উঠে উঠে উঠান, একটু উঠান, একটু উঠান। সুবহানাল্লাহ, সব সামনে আছে, খালি জায়গা, খালি জায়গা। সুবহানাল্লাহ ওয়ালহামদু, জবান খুলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জবান খুলে। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, আহারে আওয়াজ দিয়ে আহার বাবা, তো চিল্লে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মেরাজেতে খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজেতে খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, জবান কোলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোপন তত্ত্ব প্রকাশিতে রবানা হলেন আরশেতে, গোপন তত্ত্ব প্রকাশিতে রবানা হলেন আরশেতে, পিছে পিছে জিবরাইল আমিন সামনে কামলিওয়ালা, পিছে পিছে জিবরাইল আমিন সামনে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ইমাম মালিক রে স্বপ্নে দেখাইল, পাঁচ আঙ্গুল। ইমাম মালিক রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, 5টা আঙ্গুল কেন নবী আমার দেখাইলেন? 5 আঙ্গুল মোবারক কেন দেখাইলেন? তিনি কি করলেন? ইমাম মালিক রহমতুল্লাহ অনেক বড় মদিনার একজন কবি, তার কাছে যখন এই মেসেজটা লইয়া পাঠানো হইল, যাও তো আল্লাহর নবী 5 আঙ্গুল মোবারক কি দেখাইলেন, ব্যাপারটা কি? যখন গেল রে ওই কবি শায়ের বলতেছে, এত বড় মর্যাদা খাবে স্বপ্নে তো সাধারণ লোক দেখতে পারে নাই।
নিশ্চয়ই ইমাম মালিকের স্বপ্ন ছাড়া এটা কোনো স্বপ্ন না, এটা ইমাম মালিক রহমতুল্লাহর স্বপ্ন, এটা ইমাম মালিক রহমতুল্লাহর স্বপ্ন। কি করলেন সেখানে শায়েখ যখন রে এই খবরটা যখন বোঝানো হলো, এই মেসেজটা যখন দেওয়া হলো, এই মেসেজটা যখন দেওয়া হলো, দেওয়ার পরে এইবার খবরটা হইল কি জানেননি? সূরাতুল লুকমানের মধ্যে, সূরাতুল লুকমানের মধ্যে, সূরাতুল লুকমানের মধ্যে আমার আল্লাহ বলেছেন 5টা জিনিস কাউকে জানতে দেয় না। কয়টা জিনিস? 5টা জিনিস কাউকে জানতে দেওয়া হয় না। এই খবরটা ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আমরা জানি মুহররমের 10 তারিখে হবে মাগরিবের সময়, কিন্তু কোন বছরে কোন সালে এটা কেউ বলতে পারবেনি? বলেন, এটা কি কারো পক্ষে সম্ভব হবে নি? মুহররমের 10 তারিখ মাগরিবের সময় হবে, কিন্তু কোন বছরে কোন সালে হবে কেউ জানে না। কিয়ামত তো হবে, সব কিছু শূন্য বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না। তারপরে কি জানেননি বৃষ্টি কখন হবে? বাংলাদেশের আবহাওয়া কি কয়ে দেয় যে বৃষ্টি যত সময় হবে? এটা কি বলতে পারে? পারে? বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে, কিন্তু কোন টাইমে হবে এটা কেউ বলতে পারে? এই জন্য সূরা লোকমানের মধ্যে আছে বৃষ্টি কখন হবে সেটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের মধ্যে কি আছে গো, মায়ের পেটের মধ্যে কি আছে কেউ বলতে পারবে না। পারবে কি পারবে না? এটা কি মরা না জিন্দা? কি বলেন, কথা ঠিক কি ঠিক না? এই মায়ের পেটের মধ্যে আমরা 10 মাস 10 দিন ছিলাম। এই 10 মাস 10 দিন থাইকা দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসলাম। দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমরা বস্ত্র ছাড়াই আসছি, বস্ত্রহীন আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি। ও লিকলিমাসিরা, এই জামা কাপড় কিছুই তো ছিল না, আপনার বাড়ি গাড়ি তো কিছুই ছিল না, ধন সম্পদ তো আপনার কিছুই ছিল না। আপনার কোথায় থেকে পাইলেন? আপনি একবার চিন্তা করেন কি নিয়ে দুনিয়ায় আসছেন। ওই মাওলায় আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আপনি চেষ্টা করেছেন, আমার মাওলায় দিয়েছে। মায়ের রেহেমের মধ্যে 10 মাস 10 ডাক্তারা দিয়ে আসলাম, কিন্তু আজকে দেখা যায় অনেকে মা বৃদ্ধাশ্রমের মধ্যে, বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে, বাবা ঘরের মধ্যে না খায়া কান্নাকাটি করতেছে, দুঃখ করতেছে। ছেলে স্ত্রী, বউকে লইয়া, স্ত্রীকে লইয়া আজকে অনেক মার্কেটের মধ্যে গো অনেক আনন্দ করে, কিন্তু মা ঘরের মধ্যে চিল্লায়া চিল্লায়া কান্দেছে, বাজান রে বাজান তুই কই যাস, আমার একটু খবর নাস না? কিন্তু মার খবর নেয় না। বিবির লইয়া দৌড়াইতেছে, দুনিয়ার বন্ধু বান্ধব লইয়া আজকে আড্ডা দিচ্ছে, কিন্তু মার খবর নেও না। তুমি কার মাধ্যমে দুনিয়ায় আসলা? মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আসলা। বাবা কষ্ট কইরা দুনিয়ার জমিনের মধ্যে তো লালন পালন করছে। এই জন্য আজকে মাহফিল শুনতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু মা বাবার মনে আঘাত হইয়া গেলে, মা বাবার অন্তর যদি কষ্ট হইয়া যায়, আপনার এই নামাজ, আপনার রোজা, আপনার এই হজ, আপনার এই যাকাত কোনো কাজে আসবে না। মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। হুজুর ডাক্তাররা কয়, ডাক্তাররা কখন কয়? রক্ত মাংস যখন হয়, হওয়ার একটা অবস্থা যখন হয়, তখন কিন্তু কম্পিউটার উঠে। এর আগে বলতে পারবে কি পারবে না? বলেন, কারো সাধ্য আছে কি? শুধু তাই না, তুমি কোথায় খাইবা, কোথায় থাকবা, এটা কেউ বলতে পারবে না। আজকে আমি নিকলি খাইলাম, কালকে কোথায় খাবো কেউ বলতে পারে না। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দ্বন্দ্বলতের মালিক কে? না অন্য কেউ? হে আল্লাহ আসেনি নাই? বন্ধুরা
কোথায় খাবেন, কোথায় কি, এটা আমার আল্লাহ জানে, জানতে দেয় না। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষই মরতে হবে, কিন্তু কোন সময় কোন টাইমে মরবে কেউ জানেনি। কেউ বলতে পারবেনি? বলেন, কেউ বলতে পারবেনি? এই যে 5টা খবর পৃথিবীর কেউ কেমন আল্লাহ জানতে দেয় না গো, কাউরে জানতে দেয় না। এই খবর যখন ইমাম মালিক রহমতুল্লাহ জানলেন, তিনি বললেন, কি বলছিলেন? যে মদিনায় যেন আমার মৃত্যু হয়, বলছিলেন কি বলছিলেন না? আর আমি এই জন্য উমরায়ও তিনি যায় না, কারণ যদি মক্কায় মারা যায়। কিন্তু রে ওই ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার অলিগলিতে কখনো পায়ের তাদু দিয়া লাগায়া চলে না। কারণ কি? কারণ হচ্ছে ওই আমার নবীর কদম কোন জায়গায় লাগছে কেউ জানে না। ইমাম মালিক চিন্তা করলেন, যদি আমার কদমটা নবীর কদমের উপরে পইরা যায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। আমারি মরণের নিদান কালে থাকিবেন নবী গো আমারি শিয়রে, আমারি মরণের নিদান কালে থাকিবেন নবী গো আমারি শিয়রে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য বলি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বললেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় যেন মুসলমানদের আল্লাহর ওলিরা যে জায়গার মধ্যে আছে গো, ওই জায়গার মধ্যে আমার খোদার রহমত আসতে থাকে। 24টা ঘন্টা রহমত আসতে থাকে। আল্লাহর মাহবুব বান্দারা যেই জায়গার মধ্যে আছে গো, যেই জায়গার মধ্যে তারা কদম রাখে বিচরণ করে গো, ওই জায়গার মধ্যে 24টা ঘন্টা রহমত আসতে থাকে। এই জন্য আল্লাহর ওলিদের সাথে যখন কানেকশন থাকবে, আল্লাহর ওলিদের সাথে যখন সম্পর্ক থাকবে, তখন আপনি মদিনায় আপনাকে নিয়ে যাবে, মদিনাওয়ালা আপনার মাওলার দিদার করে দিবে। কিভাবে রে? খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ সুম্মা আজমিরি এই রজবের চাঁদের 6 তারিখে দুনিয়ার জমিন থেকে পদ্মা করেছেন। ইমাম খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ সুম্মা আজমিরি এই ভারতবর্ষের মধ্যে আজকে যে আজান দিচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, এই যে আজকে যা কিছু ইসলামের দেখতেছেন, এটা কোন নবীর এই দেশের মধ্যে আসে নাই। আল্লাহর ওলিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত দিয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এইগুলা হচ্ছে। কি বলেন? কথা ঠিক না? এই জন্য খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তিনি মদিনার দরবারে গিয়া পড়ে থাকতেন। মদিনা যায় আমার নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতেন। এই জন্য আমার নবী খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজকে বললেন, তুমি আমাকে খুশি করেছো, যাও ভারতবর্ষের মধ্যে যাও, ভারতবর্ষে গিয়া মানুষদের কি নামাজের কথা বলো, রোজার কথা বলো। এই জন্য কিয়ামত পর্যন্ত আমার রাসূল বলে, লা নবী আমাদি, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দরবার খোলা থাকবে। আল্লাহর ওলিদের কি দরবার খোলা থাকবে? কিয়ামত পর্যন্ত ওলিদের দরবার খোলা থাকবে। এই জন্য আল্লাহ পাক ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
ওসিলা। তোমরা আল্লাহর ওলিদেরকে উসিলা হিসেবে আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহর ওলিদের উসিলা নিয়া আল্লাহর দরবার সন্তান ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু আমার আল্লাহ আল্লাহর ওলিদের উসিলার মাধ্যমে সন্তান দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ওলিদেরকে কে দিয়েছে ক্ষমতা? আল্লাহ দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তো জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত কিছু করেন কে? আপনারা দেখেন সূরা আলে ইমরান, সূরা আলে কোরআন শরীফ পড়তে পারেন তো অনেকে? পারেন তো? সবাই পারেননি? পারেন না? আর সবাই পারেন, এটা ঠিক আছে। তারপর আল্লাহ রাসূল কি বলছে? তুমি কোরআন তেলাওয়াত করতে পারো নাই, যে কোরআন তেলাওয়াত করে তুমি ওই জায়গায় যায়, কোরআন তেলাওয়াতকারী যখন কোরআন তেলাওয়াত করে তুমি কান দিয়া শুনো, কোরআন তেলাওয়াত করে যে সওয়াব হাসিল করলো তুমি শোনার কারণে সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শুনতেছেন তো নাকি? সব হচ্ছে কি হচ্ছে না? কি গান গাইতেছে নাকি? গান গামু? কি গাইতাম? কোরআন আয়াত পড়তাম আর কোরআন তেলাওয়াত করতাম। আলহামদুলিল্লাহ কর, ভালো লাগে? আল্লাহ আকবার করেন তত আমরা বিজয় হয়ে গেছে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাশাআল্লাহ, খুশি তো না বেজার? আবার একটু পরে দেব নাকি? শুনবেন তো? তাহলে আলোচনা যাই, শুনবেন তো? আচ্ছা, তাহলে এখন যারা আসে নাই, যারা দূরে আছে, তারা বেশি লাভবান না আপনারা লাভবান? হ্যাঁ, কেমনে লাভবান জানেননি? কোরআন তেলাওয়াত শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, বাইক গেলে অনেকে আছে কম্বলটা ঘুরিয়ে এলায় আছে কি গরম কালে গরম পায়া এমন গরম আরো গরম করে না করেনি করে না। শয়তান শুধু ফায়ার দ্বারে টিফে, ফায়ার দ্বারে কি টিফে, গুম আর গুম আর আওয়াজ, বুমিং আওয়াজ। ফজর আজান হচ্ছে, খবর নাই। ফজর আজান হচ্ছে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। শয়তান কি গজারেননি? আটটা টিভি, বইটা টিভি, ফাটা টিভি, এত ভালো লাগে। শয়তানটা যদি লাথিটা মারো, শয়তানকে ইন্না শাইতানা কানা দাইফা, নিশ্চয়ই শয়তানের স্বতন্ত্র কি দুর্বল। কিন্তু শয়তান তো এখন আমাদের চাইতে পাওয়ার বেশি হয়ে গেছে। কি কথা ঠিক কি ঠিক না? ফেসবুকে টাইম লাগায়, ইউটিউবে টাইম লাগায়, ক্যারাম বোর্ডে টাইম লাগায়, টাসের মধ্যে টাইম লাগায়, আড্ডার মধ্যে টাইম লাগায়। হুজুর মসজিদ আইয়েন, কথা কম কন, আপনারে মাসের শেষ টিয়া দেই, নামাজ পড়ি কি পড়ি না, এত কথা আপনি কইেন না।
কয় কি হয়েছে? কয় আর সময় নাই। সময় কই আছে? আউট অফ সিলেবাস, নামাজে নাই। কি কথা ঠিক কি ঠিক না? হুজুর ওয়াজ করে কইছে, এই বিবি, হুজুর ওয়াজ করে, এই শুনেন, আপনি ওয়াজ আইছেন, আপনার বিবি হয়তো অসুস্থ, হয়তো মাইক্রো আওয়াজ যাচ্ছে না, সে তো ওয়াজ শুনতে পারে না। তো কয় কি করমু? কয় আমনে যায়া স্ত্রী যায় কবেন, হুজুরে নামাজের কথা বলছে, ফজরের সময় যখন আজান দিবে তুমি নামাজ পড়বা। তুমি কি নামাজ পড়ো? স্ত্রীতে নামাজ পড়ার দরকার আছে কি নাই? বিবির নামাজ পড়ার দরকার আছে কি নাই? ওয়াজ ওয়াজ কি বিবির শোনা দরকার আছে কি নাই? নামাজ কি শুধু আপনারাই পড়বেন, স্ত্রী পড়াইবেন না, ছেলে সন্তানের পড়াইবেন না? তা আল্লাহর মেহেরবানিতে যায়া স্বামী যায় বড় কইতেছে, এই ফজরে আজান দিছে তো উঠ। কয় না, আমার ভালো লাগতেছে না। কয় আরে উঠ, হুজুর কইছে যে নিজেও নামাজ পড়বেন, বিবিরও নামাজের কথা কইবেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, বিবিরও কি কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে। আপনি ওলি আল্লাহর হাত ধরবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আইবেন, বিবিরে নিবেন না? আর আমগো দর্শক কইতাছে, কয় শুধু মহিলারা দরকার না ওলি আল্লাহর কাছে যাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমানু শব্দের অর্থ কি? শুধু পুরুষ না, আমানু শব্দের অর্থ হলো নারী পুরুষ, মুয়ান্নাস মুযাক্কার, এগুলি সব আমার মাওলা উভয়কে বলেছে, শুধু পুরুষ রে কয় না। শুধু কি পুরুষ রে? আল্লাহর মেহেরবানিতে স্বামী যায় বলে যায় কইছে উঠো। হ্যাঁ উঠছে, উঠে উজু করছে, গেছে উজু করিয়া আয়া দেখে আল্লাহর রহমতে, বাহ, সারে তো হইয়া উঠছে। সারে কি শুয়ে পড়ছে। স্ত্রী হচ্ছে নাসরবান্দা, আমারে আয়া ওয়াজটা হুনাইলা, মাগমে শীতে উজু করাইলা, তো তুমি ব্যাপারটা কি? আমার নামাজের কথা তুমি হইয়া থাকবা? আমি নাসরবান্দা, তোমার আছে নামাজ পড়ানো। এখন যাই হোক, কয় না কাজ করো, শরীরটা ভালো লাগতেছে না, তুমি নামাজ পড়ো। কয় না, আমি উজু করে নামাজ পড়বো, আপনি ঘুমাইবেন, হ্যাঁ এইটি চলবো না, আপনিও নামাজ পড়তে। জোর করে উঠাইছে, উজু টুজু করে আইসে, আইনার পরে এখন কইতাছে কি, স্ত্রীকে যে একটা কাজ করেন, দুজন তো একসাথে হইছি, তাহলে আমরা একটু ইমামতিটা করি। স্বামী স্ত্রী ইমামতি করা যাবে, ইমামতি করা কি যাবে, এটা অনেক উত্তম মহব্বত। এখন কয় আমি তো সূরা কেরাত তেমন জানি না। কয় সূরা কেরাত যাই জানেন, এটা দিয়ে আজ যে আপনার ইমাম মানে নামাজ পড়ুন। একবারে কি করে জানেননি, সূরা ফাতিহা পড়ে সূরা নাস পড়ে লেছে। কোনটা পড়ছে? সূরা নাস পড়ছে। এখন নাস যে পড়ছে, নাসের পরে যে কোন সূরা এটা তো জানে না। আপনারা যদি মসজিদে যান, সূরা নাস যদি পড়েন, তোরা কোন সূরা পড়বেন? জানে, অনেকে জানে তো নাকি জানেন নেই? সূরা নাস পড়ে লাইছেন, কোন জায়গায় যাবেন? দ্বিতীয় রাকাতের জন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বুঝুন তো কোন জায়গায় যাবেন? সূরা নাস যখন পড়ছে, এ তো আল্লাহ রহমত। আমি কি পড়বো পরে? দ্বিতীয় রাকাতে চিন্তা করে দিশা মিশা না পায় হাত ছাড়িয়ে দিছে। দেখা শুনো, আমি আর তোমার নামাজের কথা কইতাম না, আর আমার আর এই বিপদও ফালাইও না। কি আমার আর কি বিপদও ফালাইও না, নামাজও কথা আর কইতাম না, বিপদও ফালাইও না। তাও এখন আপনারা এই যে হেলো, এদিকে তাকা, এদিকে তাকা, ওরা আসতেছে, আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আলে ইমরান, আজকে সবাই কিন্তু খেয়াল রাখবেন, সূরা আলে ইমরান থেকে বলছি। কোথায় থেকে বলেন? কোথায় থেকে? সূরা আলে ইমরান। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সূরা আলে ইমরান থেকে বলছি। সূরা আলে ইমরানের মধ্যে হযরত ইমরান আল্লাহর দরবারে বলছে, আল্লাহ গো, তুমি আমার একটা সন্তান দাও, বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব। আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না?
সেটা বুঝাইবার জন্য বলছি, গভীর মনোযোগেই দিকে তাকান। বানানো কোনো কথা না, আমি বানানো কোনো গল্প বুঝি না। কোরআন হাদিস থেকে দুই একটা কথা বলার জন্য চেষ্টা করি। সূরা আলেম এই জন্য বলছি, কোরআনের মধ্যে ওলি আল্লাহর কথা আছে, কিন্তু আমরা অপব্যাখ্যা করতেছি, আমরা বুঝি না, না বোঝার কারণে আজকে এই অবস্থা। এই দেশের যুবকরা ডাইভার্ট হয়ে যাচ্ছে, ইসলামের হকের থেকে দূরে সরে যাচ্ছে। আজকে এই জন্য আমরা যারা এখনো রয়েছে, আল্লাহ যতদিন হায়াতে তয়বা দান করবে, হকের কথা বলতে গিয়া যদি 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 দুনিয়াতে বিদায় হতে হয় হয়ে যাব, কিন্তু হক সারা যাবে না। কি বলেন কথা ঠিক কি ঠিক না? এবার হযরত আলেম ইমরান ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, একটা ছেলে সন্তান দাও, একটা ছেলে সন্তান দাও। আল্লাহ কি করছে? ছেলে সন্তান না দিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম রে দান করছে। কারা দান করছে? মরিয়ম। মরিয়ম কি পুরুষ না মহিলা? মরিয়ম রে যখন দান করছে, এইবার আল্লাহর দরবারে কবুত, আমি তো তোমার দরবারে বলছি আমার একটা ছেলে সন্তান দিবা, বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিব। কারণ সব সন্তান মসজিদের খেদমত করতে পারে না, সব মানুষ আলেমের খেদমত করতে পারে না, সব মানুষ আল্লাহর ওলির খেদমত করতে পারে না, সবাই আল্লাহর ওলির কদমে আসতে পারে না, সবাই আলেমের কদমে আসতে পারে না, সবাই মুসলিম হতে পারে না। আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ দিছে মেয়ে। মরিয়মের মা ঠাক দিয়ে বলে, আল্লাহ ছেলেও তুমি দাও, মেয়েও তুমি দাও। কে দেয়? কে দেয়? কারো হাত আছে? কারো শক্তি আছে? বাহাদুরি আছে? মাতবুরি আছে? কত রাষ্ট্রপতি, কত ডক্টরেট, এমপি, মন্ত্রী, কেউ কি ধরে রাখতে পারছে? কারো পক্ষে সম্ভব হয়েছে? সম্ভব হয় না। এখন আল্লাহর দরবারে আল্লাহ দিছে মরিয়ম রে। মরিয়ম বে মানুষ বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব, কিন্তু মেয়ে মানুষ তো তার দেখাশোনা কে করবে? এই সূরা আলে ইমরানের মধ্যে আছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, চিন্তার কোনো কারণ নাই, মরিয়মের দেখাশোনা করবে হযরতে জাকারিয়া নবী। দেখছেন নি? নবীদের সমতুল্য ওলি আল্লাহর আমার নবী মেরাজে যাচ্ছিলেন, ষষ্ঠ আসমানে, বলছিলাম না? ওলি আল্লাহর দেখেন কি সম্মান ইজ্জত। শুধু তাই নয়, আমার গাউসে পাক বলতেছে আমার নজর সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যায়। সিদরাতুল মুনতাহা। শুধু তাই নয়, গাউসে পাক বলতেছে ওযু করতেছে, ওযুর করতেছে, বলছে তুমি জিনা করে আসছো। ইয়া গাউসে পাক আপনি কিভাবে জানলেন? কত তোমার ওযুর পানির ভিতরে জিনা দেখা যাচ্ছে। কি ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। যাই হোক, জাকারিয়া নবীরে আমার আল্লাহ অর্ডার করে দিলেন, জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের খেদমতে কার? মরিয়মের। জাকারিয়া হলেন নবী আর মরিয়ম হলো তার। আমাদের দেশের মধ্যে আমরা যেই ভাড়া বা আত্মীয় স্বজন বলি, এইভাবে বলি মরিয়মের খালু জাকারিয়া নবী, আর নবী তার এই মেয়ে সমতুল্য, তার দেখাশোনা করে। একদিন জাকারিয়া নবী কোথাও গেলে বাইতুল মুকাদ্দাসের তালাটা মেরে তিনি অন্যদিকে যান। একদিন যখন আসলেন, তালাটা খুলে দেখলেন যে মরিয়মের সামনে জান্নাতি ইটের মধ্যে জান্নাতি খাবার, জান্নাতি ইটের মধ্যে জান্নাতি খাবার। এই অবস্থা যখন দেখল, জাকারিয়া মিয়া ডাক দিয়া কয়, মা গো তুমি জান্নাতের খাবার কোথায় থেকে পাইলা গো মা? এই জগতের মধ্যে খাবার দেখি না, এত সুন্দর সুস্বাদু খাবার কোথায় থেকে আসলো? সুগ্রান আর সুগ্রান, সুগ্রান আর সুগ্রান দেখা যায়। কি আজমত, কি সম্মান আল্লাহর ওলিদের আল্লাহ দিছে কি দিছে না? আল্লাহর ওলিদের আল্লাহ ওলি দিছে কি দিছে না? এই সম্মান দিছে কে? এই সম্মান দিছে কে? জাকারিয়া নবী যখন জিজ্ঞাসা করলেন কে সম্মান দিল,
দিছে কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বাদশা মালিকের বানানের কে? আবার অসম্মান বানানোর মালিক কে? এই সব কিছু কার হাতে? হিরু থেকে জিরু, জিরু থেকে হিরু বানানোর কে আছে? কে বানায়? এই ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এই ক্ষমতা আল্লাহর কাছে। জাকারিয়া নবী মরিয়মের এই খাবার দেখে, জান্নাতি খাবারটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। মা গো, এই খাবারটাকে তুমি কোথায় থেকে পাইলা গো মা? মা, এই খাবারটা তোমারে কে দিয়েছে গো মা? এবার কোরআনের ভাষায়, কোরআনের মধ্যে আছে, মরিয়ম বলতেছে এই খাবারটা আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ কোথায় থেকে দিছে? আল্লাহ আমারে জান্নাত থেকে দিছে। কোথায় থেকে দিছে? জান্নাত থেকে দিছে। জান্নাতের ট্রের মধ্যে জান্নাতি খাবারটা দান করছে। এইবার এই কথাটা যখন শুনলেন জাকারিয়া নবী, জাকারিয়া নবীর 100 বছর, স্ত্রীর হলো 96 বছর, এই দুইজনের কোনো সন্তানাদি হয় না। তাফসীরের মধ্যে আসছে স্বামীর হলো জাকারিয়া নবীর 100 বছর, বিবির হলো 96 বছর, এদের কোনো সন্তানাদি হয় না। জাকারিয়া নবী জীবনে বহুবার দোয়া করেছে, আল্লাহ কোনো সন্তানাদি দেয় না। এখন জাকারিয়া নবী চিন্তা করলেন, বেমৌসুমে আল্লাহ যদি মরিয়ম রে জান্নাতি খাবার দিতে পারে, তাহলে আল্লাহ 100 বছরও আল্লাহ আমারে সন্তান দিতে পারে। কি বলেন, পারে কি পারে না? এই খোদার সাধ্য আছে কি নাই? ক্ষমতা আছে কি নাই? আছে। জাকারিয়া নবীর কত বছর? আর বিবির বছর কত? 96। আর সন্তানটা কেমন হইব? এই বয়সে তো হওয়ার কোনো সিস্টেম নাই। বয়স ওভার। বয়স কি কি তা আল্লাহ দিব। দেখেন ঘটনাটা কেমনে দেয়। জাকারিয়া নবী চিন্তা করলেন, এত দোয়া করলাম, সন্তান তো আল্লাহ দিল না, তো মরিয়ম রে আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের খাবার দিছে, নিশ্চয় মরিয়ম আল্লাহর কাছে প্রিয়, নিশ্চয় মরিয়ম রে আল্লাহ অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। এখন জাকারিয়া চিন্তা হইল, জীবনে তো বহু দোয়া করছি, তো মরিয়ম যেই জায়গায় আছে ওই জায়গার দাম, ওই জায়গার মূল্য, ওই জায়গার মর্যাদা আল্লাহর কাছে কি? আর আল্লাহর প্রিয় বান্দারা যেখানে থাকে, প্রিয় বন্ধুরা যেখানে থাকে, সেখানে দাম বেশি না কম? বেশি না কম? বেশি। আমাদের মুকাদ্দেস আসছে, তার আলোচনা ছিল 9টা থেকে। যাই হোক, হয়তো ফতেবা যেহেতু গ্রাম অঞ্চল, যাই হোক আসছে, হয়তো 5-10 মিনিট কিছু আলোচনা করে হুজুর কাবলা দোয়া করবেন। এখন জাকারিয়া নবী চিন্তা করলেন যে কি করা যায়। জাকারিয়া নবী কয়, জীবনে বহু দোয়া করছি, বহু দোয়া করছি, আজকে মরিয়ম যে জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে দাঁড়ায় আমি সন্তান চাইবো। আমার দেশের মধ্যে বলে ওলি আল্লাহরা যেই জায়গার মধ্যে আছে এই জায়গার দাঁড়ায় কিছু চাওয়া যাইব না। এখন আমি কোরআন থেকে বলছি, কোন মোল্লার যদি থাকে তাহলে আসুক, নাকি সূরা আলে ইমরান থেকে বলছি। জাকারিয়া নবী কয়, আল্লাহ গো, জীবনে বহু দোয়া করেছি, আল্লাহ 100 বছর হয়ে গেছে আমার সন্তান হয় না, আমার বিবির 96 বছর হয়েছে এখনো সন্তান হয় না। এবার জাকারিয়া নবী কয়, আল্লাহ তুমি যদি বেমৌসুমে ফল দিতে পারো, এই বয়সও মরিয়ম যেই জায়গায় আছে ওই জায়গার সম্মানে মরিয়মের উসিলায় আল্লাহ তুমি আমার সন্তান দিতে পারো। তাফসীরের মধ্যে আসছে, জাকারিয়া নবী হাত উঠাইছে, মুনাজাতের মধ্যে আমার আল্লাহ খবর পাঠিয়ে দিছে, জাকারিয়া নবী গো
তোমারে আমি আল্লাহ একটা সন্তান দান করলাম। এই সন্তানের নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মন মজায়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজে এর দেশে যায় রে। আমার মন মজায়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজের। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তার উপরে তুফান ভাও, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে। আবেরি নাওয়ারি কাসাবাসের বেড়া রে, আবেরি নাওয়ারি কাসাবাসের বেড়া রে, বাজার লুটায়া নিল সোরে রে। আমার মন মজায়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজে এর দেশে যায় রে। এখন জাকারিয়া নবী কয়, আল্লাহ সন্তান তো তুমি হুকুম দিলা, সন্তানের ঘোষণা দিলা, কেমনে হইব? বয়স কত? 196। তাহলে এখন সন্তান হইব কেমনে? এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, 3 দিন পর্যন্ত কারো সঙ্গে কথা বলা যাবে না। কতদিন? কতদিন? 3 দিন পর্যন্ত কারো সঙ্গে কথা বলা যাবে না। তাহলে কি করব? তাফসীরের মধ্যে আছে এই 3 দিন পর্যন্ত, এই 3 দিন পর্যন্ত যদি তুমি তাসবিহ পড়তে থাকো, তোমার স্ত্রী গর্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। আর উসিলা আল্লাহর ওলি। উসিলার কি? মরিয়ম কিন্তু আল্লাহর ওলি। মরিয়ম কি? আল্লাহর ওলি। এই জন্য আমরা একটা আকীদা, একটা বিশ্বাস থাকতে হবে, দেওয়ার মালিক কে? দেয় আল্লাহ, কিন্তু উসিলা ওয়াত্তাগু ইলাইহিল উসিলা। আর আমার দেশের মধ্যে অনেকে হয়তো উসিলা কি মানে না, উসিলা মানে না। এই জন্য আমরা এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো কি পড়বো না? রজবের চাঁদে আমি আলোচনা সন্ধ্যা থেকে শুনছি, কিন্তু যে আমলগুলা এখন প্রয়োজন, 5 ওয়াক্ত নামাজ, হুজুর ওয়াজ করেন, এই করেন সেই করেন, মাহফিলও বহুত দূরে চলে যায়, কিন্তু নামাজের খবর নেই। তাহলে আপনারা এই এলাকার মধ্যে যারা আছেন, যদি নামাজ না পড়েন, কালকে সকালে কইব মন্নান মিয়া মাহফিল সাজাইছে, কি ওয়াজ শুনলো, কই নামাজ তো খবর নেই। দোকান ফাটে বসে আড্ডা দিচ্ছে, বলবে কি বলবে না? হ্যাঁ, জামাতের শহীদ। কিসের শহীদ? জামাতের শহীদ। কিসের শহীদ? কি সমস্যা হচ্ছে নামাজের কথা বলাতে? গুণ হচ্ছে? দেখেন আবার। তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কি জামাতের শহীদ পড়তে হবে। যেমন জামাতের শহীদ নামাজ পড়ার তাগিদের ব্যাপারে যথেষ্ট আল্লাহর পক্ষ থেকে আছে। শুধু তাই নয়, আপনি যদি এই ভালো কাজের দিকে আসেন, ভালো কাজ যদি করেন, সাহায্য করবে কে? যেমন আমি মুকাদ্দাসে কিছু সময়ের জন্য দিচ্ছি, আমি মাইক ছেড়ে দিচ্ছি। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ যে কেমন তিনি পড়েছেন, তিনি যখন নামাজে দাঁড়াইতেন তখন মাওলার সাথে মিশে যেতেন। কার সাথে? আলী যখন নামাজ পড়াইতেন, নামাজ পড়তেন, মাওলার সাথে মিশে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে নবীজির পিছে নামাজে জামাতে অংশগ্রহণ করবেন, কিন্তু পথের মধ্যে দেখলেন যে একজন মুরব্বী হাঁটতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, হেলে দোলে পড়িয়া যায়। এখন চিন্তা করলো, মানবতা, হিউম্যানিটি আমার দরকার। একটা মুরব্বী দেখলে তারা হাত দিয়ে ধরে আগায়া দেওয়া, এটা কি বলেন? কথা ঠিকই ঠিক না? এবং যুবকরা অনেক বাড়িয়ে বুড়িয়ে দিয়ে যাইয়া, এখন ফাত্তাও দেয় না, সালামও দেয় না, আরে বুড়া, আরে বুড়ো হয়ে গেছে। কি কথা ঠিকই ঠিক না? ফাত্তাই দেয় না। আরে কি কর, আরে তুমি একদিন, তোমার এই দাদা একদিন যুবক ছিল, তোমার বাবা একদিন কি যুবক ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে আসতেছেন,
একজন মুরব্বী হাঁটতে পারে না, চলতে পারে না। আলী চিন্তা করলে এইদিকে নামাজের জামাতে যাইতে হবে, আরেক দিকে মুরব্বীর আমি থুয়া কেমনে যাই। আল মুসলিম আকুল মুসলিম সিদ্ধ খিসল, একজন মুসলমান আর একজন মুসলমানের 6টা হক, 6টা হকের মধ্যে একটা হক। কোন মুসলমান যদি বিপদে পড়ে যায় তাহলে এই মুরব্বী হাঁটতে পারে না, চলতে পারে না, চিল্লা দিতেছে, কি করবে এখন? কোন দিকে যাইতে পারছে না, বাড়িতে যাইতে পারছে না। আমাকে কে আসো, একটু বাড়িতে পৌঁছে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিরে মাথার মধ্যে লইয়া বাড়ির দিকে যখন রওনা করছে, আমার নবী রুকুর মধ্যে, আমার নবী মসজিদে নববীতে রুকুর মধ্যে আছে, এখনো সামি আল্লাহু লিমান কয় না। আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধুরে ছায়া কো, আমার আলীর যেন আজকে এই রাকাত থেকে জামাত থেকে যেন পারেক না হইতে পারে, আমার বন্ধুরে ছায়া কো রুকুর মধ্যে যেন আরো দেরি করে। রুকুতে দেরি করছে, আলো মুরব্বিরে দিয়ে আইসো জামাত ধরতে পারছে। সুবহানাল্লাহ। তাই ইন্নামাল আমালু বিন্নিয়াত। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক, এবং এই যে মাহফিলে যত সময় দিয়েছেন যেন একটা হেদায়েত হতে পারেন, আমরা তো আল্লাহ যেন হেদায়েত করে, আমরা যেন সঠিক বুঝ পাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেন চলতে পারি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার আপনার সকলের নিয়তটা কি থাকতে হবে? সহিহ থাকতে হবে। হুজুর কেবলা দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান